আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারুক হোসেন, আমি একজন পল্লী চিকিৎসক। আমি গ্যাসের বিষয়ে আপনাদেরকে খুব সহজ এবং সাবলীলভাবে কিছু কথা বলতে চাই। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমাদের প্রতিনিয়ত আমরা যে খাদ্য খাবারগুলো খাই, আমাদের সবসময়ের জন্য আমাদের শরীরে গ্যাস উৎপন্ন হয়। আমাদের পেটের ভিতরে অলরেডি প্রতিদিন ৭.৫ থেকে ৮ লিটার মতো হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, যেটার মাধ্যমে আমাদের খাদ্যটা হজম হয় এবং আমাদের শরীরে মেটাবলিজম ক্ষমতা বাড়ায়। এখন আমরা গ্যাসের ওষুধ কখন খাবো আর কখন খাবো না। মূলত আমরা যে খাদ্য খাবারগুলো খাই, আমাদের প্রত্যেকটা খাদ্যের ভিতরে ৮ ঘন্টা বা ৭ ঘন্টা ডিফারেন্স রাখা উচিত। আমাদের গ্যাস এমন একটা জিনিস, যখন তখন আমাদের শরীরের ভিতরে গ্যাস উৎপন্ন হতে পারে। আপনার লিভারের যদি চর্বি জমানো থাকে, ফ্যাটি লিভার থাকে, সেক্ষেত্রে আমাদের লিভার কম কাজ করে। সেক্ষেত্রে আপনার খাদ্য গ্রহণের পরে হজম প্রক্রিয়ায় সমস্যা হতে পারে। আপনার যদি আইবিএস এর প্রবলেম থাকে, আপনার গ্যাসের সমস্যাটা বেশি হতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার সকালের খাদ্যটা আপনি খেয়েছেন ১০টা বা ১১টার পরে, তখন আপনার একটা ঝামেলা হয় হজম প্রক্রিয়ার জন্য। আপনি হয়তো এনজিও চাকরি করতে পারেন, অফিসে চাকরি করেন কিংবা অন্য কোনো জব করেন। আপনি দুপুরের খাদ্যটা ঠিকভাবে খেলেন না। ৩টা বা ২টার পরে যে খাইলেন, অনেক সময় তখন হজম প্রক্রিয়ার সমস্যা হতে পারে। আবার দেখা যাচ্ছে অনেকের তেল, অধিক মসলাযুক্ত খাদ্য খাবার খান, তখনও গ্যাস হতে পারে। গ্যাস আমাদের প্রতিনিয়ত নিত্যসঙ্গী, এটা হবে। কিন্তু এর থেকে যদি আমরা স্বাভাবিক জীবনযাপন করতে চাই, তো আপনারা যখন গ্যাস অধিক পরিমাণে হবে, তখন যদি মনে করেন যে আমরা যেন-তেনভাবে একটা ওষুধ খাবো, আসলে এটা না। দেখতে যে আমার বুক জ্বালা করছে কিনা বা আমার পেটের তলপেটটা ব্যথা করছে কিনা, আমার পেটটা ফুলে উঠতেছে কিনা, তখন আপনি যদি কোনো ডাক্তার বা কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ না নিতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল, ডমপিরিডম এগুলো খাইতে পারেন। এখন অনেক ওষুধ হইছে, ডেক্সল্যান্সোপ্রাজল হইছে, আপনারা বোনোপ্রাজল খেতে পারেন। কিন্তু আপনি এইসব ওষুধ আপনার সমাধান না। আগে দেখতে হবে যে আপনার খাদ্যটা যে আপনি গ্রহণ করছেন, সেটা আপনি সঠিকভাবে খাচ্ছেন কিনা? আপনি সঠিকভাবে ঘুমানোর টাইমটা ঠিক আছে কিনা? আপনার আইবিএস এর প্রবলেম আছে কিনা? আপনি অধিক পরিমাণে মসলাযুক্ত খাদ্য খাবার খাচ্ছেন কিনা? আপনার ঘুম কম হয় কিনা? আপনি টেনশন বা স্ট্রেস লেভেল আপনার বেশি কিনা? আপনার সম্পদ বা বলেন বা চাকরি বলেন, তাতে আপনি বেশি পরিমাণে সময় বা টেনশন করছেন কিনা? বিভিন্ন কারণে আপনার গ্যাস হতে পারে। তবে যদি আমরা স্বাভাবিক সুস্থ জীবন চাই, সেক্ষেত্রে প্রাকৃতিক অনেক সমাধান আছে। যেমন আপনি অধিক পরিমাণে ঝোলের তরকারি খাবেন, আপনি সবজিটা ভালো খাবেন। সবসময় যদি চেষ্টা করেন ভালো পানিটাও খাওয়ার। যদি আপনি নিয়মিত গ্যাসের রোগী হন, রাত্রির বেলায় আপনি মৌরি বা জিরা ভিজায় রাখতে পারেন। সকালবেলা আপনি সেটা খেতে পারেন। কোনো খরচ ছাড়া সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি যদি আপনার ইচ্ছা না হয়, আপনি মুখটা ভালো করে ধুয়ে নিতে পারেন। ধোয়ার পরে আপনি ১ গ্লাস উষ্ণ গরম পানি, যদি সেটা না খেতে পারেন, তো অন্তত আপনি আ ২৫০ থেকে ৪০০ মিলি পানি আপনি পান করতে পারেন। অর্থাৎ ২ গ্লাস মতো পানি আপনি খেতে পারেন। এতে আপনার কনস্টিপেশন টা দূর হবে এবং হজম প্রক্রিয়া ভালো হবে এবং আপনার বাথরুমটা ক্লিয়ার হবে। তারপরে আপনি হাঁটাচলা করলেন, গোসল করলেন, সকালের খাদ্যটা খেলেন। অধিক ভারী খাদ্য, মসলাযুক্ত খাদ্য খাওয়া থেকে একটু বিরত থাকবেন এবং সবসময় ভাববেন যে খাদ্য খাইলে আপনার সমস্যা বেশি হয় এবং যেটা খাওয়ার পরে আপনার আ হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে, এই খাদ্যগুলো একটু এড়ায় চলবেন এবং সবসময় সুস্থ থাকার জন্যই ভালো পানি, কম মসলাযুক্ত তরি-তরকারি, ঝোলের তরকারি এবং আপনি লাউ, পেঁপে, কলা, থানকুনি এগুলো অধিক পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন এবং সবসময় ভাববেন যে আমার একটা খাদ্য থেকে আরেকটা খাদ্য গ্রহণের মিনিমাম যাতে ৮ ঘন্টা মতো ডিফারেন্স থাকে এবং অসময়ে কোনো খাদ্য খাবার আপনি গ্রহণ করবেন না। এরপরেও যদি মনে করেন যে আপনার অনেক সমস্যা হচ্ছে, সমস্যার সমাধান করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞ ডাক্তার দেখিয়ে গ্যাস্ট্রো লিভার বা একজন মেডিসিনের ডাক্তার দেখিয়ে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।